গত পর্বে আমি আপনাকে পাঠিয়েছিলাম ওই কালুয়া ডাকাতকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আপনি ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন। আপনি চলে যান ওই কালুয়া ডাকাতকে গ্রেপ্তার করে তার শিরচ্ছেদ করে আপনি আমার পা ধুয়ে দিবেন তার রক্ত দিয়ে। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। হুজুর সাহেব, আপনি জানেন ওই কালুয়া ডাকাত দিন দিন তার অত্যাচারের মাত্রা আমার রাজ্যে বাড়িয়ে দিচ্ছে। সামান্য একজন ডাকাত হয়ে আমি রাজা রাজবল্লভ সিং আমার রাজ্যের মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, ধন সম্পদ লুট করছে। আমি রাজা রাজবল্লভ সিং, আমি চাই আপনি ওকে ধরে নিয়ে আসবেন, আমি নিজ হাতে ওকে গর্দান কাটবো, নইলে আপনি গর্দান কেটে ওর রক্ত দিয়ে আপনি আমার পা ধুয়ে দেবেন। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা মহারাজ। কে তুমি বালক? তোমার এত বড় স্পর্ধা, তুমি এই কালুয়া ডাকাতের সাথে এই রাস্তায় তুমি আমার সাথে ধাক্কা লেগেছো? তুমি কি জানো না এই কালুয়া ডাকাতের যে পথে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি চিরতরে শেষ করে দেব। আমি জানি তুমি ওই রাজা রাজবল্লভের একজন প্রজা, তাই আজ তোমাকে হত্যা করে আমি ওই রাজা রাজবল্লভকে দেখিয়ে দেব এই কালুয়া ডাকাত কতটা ভয়ঙ্কর হতে পারে। এখন রাজা রাজবল্লভ সিং বুঝতে পারবে এই কালুয়া ডাকাত কতটা ভয়ঙ্কর হতে পারে। কালুয়া, কি মনে করেছিস যে আমি শূন্য সামর্থ্য পেয়েছি? কিন্তু শূন্য সামর্থ্য দরকার নাই, আমি ওদের 100 এই তোর বউতে কিরম বার আছে। প্রস্তুত? আমি 1 থেকে 3 বলবো, তোর অস্ত্র ফেলে এখান থেকে পালিয়ে যা, তা না হলে তোর যে কি ভয়ানক হবে তা তুই বুঝতে পারছিস না। এই শিশু, 1 2 3, কি যাবি না? এখনই অস্ত্র লাগে কেন? তোর এখন কি ভয়ন পরিচয় হবে? এদিকে একে ঘিরে দিয়ে বন্দি করে নিয়ে দেবো আমার রাজা রাজবল্লভের কাছে। ছেড়ে দে শয়তান। আমার চারিদিকে ঘেরাও, এই সৈন্যগণ, খেলোয়াড়কে না পালাতে পারে, এদিকে ঘের করো। ভাই খেলোয়া, দোস্তকে মাফ করবেন জনাব, আপনাদের কাছে আমি কি করে এসেছি, আপনি এখন তার বিচার করুন, তার বিচার করুন। হুজুর সাহেব, অসংখ্য ধন্যবাদ আমার রাজ্যের পক্ষ থেকে আপনাকে। আপনি এই ভয়াবহ কালুয়া ডাকাতকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে এসেছেন। এই কালুয়া ডাকাত আমার রাজ্যে কম অত্যাচার করেনি। দিনে দুপুরে আমার রাজ্যের মানুষের গোডাউন থেকে সে ধান চাল স্বর্ণালঙ্গ চুরি করে নিয়ে গেছে। আমার রাজ্যের সমস্ত নিরীহ অসহায় প্রজাদেরকে সে মেরে রাস্তার মধ্যে শুয়ে রেখেছে। আমি একে এখন শাস্তি দেব, আপনারা সবাই দেখবেন, সবাই শুনবেন, আর যাতে ভবিষ্যতে আমার রাজ্যে কোন রকমের অত্যাচার অবিচার না চলে সেই ব্যবস্থা এখন আমি করবো। এই কালুয়া, আজ তুই দেখে নিবি আমি রাজা রাজবল্লভ সিং কত ভয়ঙ্কর হতে পারি। আমি তো পালন করছি হুজুর সাহেব। এই কালুয়া, এখন কেন মাটিতে লুটে পড়ছিস কালুয়া? এত বড় স্পর্ধা কালুয়া ডাকাতের আমার রাজ্যে রাজা রাজবল্লভ সিংহের রাজ্যে তুই প্রত্যেক দিন আমার মানুষ মেরে আমার নিরীহ প্রজাদেরকে হত্যা করে তুই যে অপরাধ করেছিস,
আজ সেই অপরাধের শাস্তি তোর হলো ভবিষ্যতে যেন কোনো ডাকাত আমার রাজ্যে এসে আমার নিরীহ প্রজাদেরকে হত্যা করতে না পারে সেই জানান আমি রাজা রাজবল্লভ সিং দিয়ে দিলাম। উজির সাহেব, এই লাশটাকে নিয়ে এখনই নর্দমায় ফেলে দিয়ে আসুন। এই লাশ দেখে মানুষ বুঝতে পারবে রাজা রাজবল্লভ সিং কত ভয়ঙ্কর। ভবিষ্যতে যেন আর আমার রাজ্যে কোনো হত্যাকাণ্ড সংঘটিত না হয় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আপনার কথা আমি এক্ষুনি অক্ষরে পালন করবো। সৈন্যগণ, আমার রাজা রাজবল্লভের কথা অক্ষরে পালন করতে হবে। এই কালুয়া ডাকাতকে ধরে ওই পচা নর্দমে